সাহেব মুন্সিপুর বড় মাদ্রাসা, আব্দুল আজিজ ওবাইদি সাহেব মুন্সিপুর বড় মাদ্রাসা হযরতের মূল্যবান আলোচনা করার জন্য আমরা সবাই আহ্বান করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء عروس وعروس القرآن سورة الرحمن أو كما قال النبي عليه الصلاة والسلام شكل محبة درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उलम बिकमालिहिम कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि मोहब्बत शद को एक बार ला इलाहा माशाल्लाह आवाज दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
खुदनत जो राह पर आप रूट के हादी बन गई खुदनत जो राह पर आप रूह के हादी बन गई क्या नजर थे जिसने मुर्दे क्या मुसीहा कर दिया ला इलाहा आवाज दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा माल दौलत तन पुरुष तारा हलाल माल दौलत तन पुरुष तारा हलाल मन फनाए मुल्क मौलाई जुल जलाल ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा কালে মারু জিকির করো মনে মনে ভাবতে থাকো কে ধান করিল সুন্দর দুনিয়া এই কালে মারু জিকির করো মনে মনে ভাবতে থাকো কে ধান করিল সুন্দর দুনিয়া মুখে বলম ইল্লাল্লাহ মনে বলো ইল্লাল্লাহ মুখে বলম ইল্লাল্লাহ মনে বলো ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বাউশাম পূর্ব বাজার বাইতুল আমান জামে মসজিদ বাউশাম কলমাকান্দা নেত্রকোনার উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনে সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুর রব সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসুন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক জমানায় আমাদেরকে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, উলামায়ে কেরামের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে, যে জমানায় মানুষে দলে দলে যোগদান করে জুয়াই, সারের লড়াই, কুস্তি খেলায়, এমনকি শরীয়ত মারে প্রতিখানে, কথা ঠিক না ঠিক? সংকটময় মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে সারের লড়াই, কুস্তি খেলায় অহেতুক গল্প গুজারের দিকে না নিয়ে সরাসরি জান্নাতের বাগান, বেহেশতের বাগান, উলামায়ে কেরামের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিসে দুটি কথা বলবার এবং শুনবার মতো তৌফিক এনায়েত করছেন। সেই জন্য মহান মনিবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে কোন খুশি না বেজার? তাহলে যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে, আমি তো আপনাদের কাছের মানুষ, আপনারা অনেকে আমাকে চেনেন, আমি কলমাকান্দার সন্তান, আপনারাও কলমাকান্দার সন্তান।
তবে আমার আগে যারা আলোচনা করেছেন, আমার পরে যারা করবেন, আলহামদুলিল্লাহ প্রধান অতিথি, বিশেষ অতিথি চমৎকার আলোচনা করেন। এখন এশার পরপরই সবে মাত্র আলোচনা শুরু, ঠিক না? তাহলে আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরা আর রহমান, এই সূরাটা আমরা অনেকে চিনি না, অনেকেই সূরা সম্পর্কে আমাদের অবগত আছে, আমরা অনেকেই জানি। ওই সূরা সম্পর্কে আমরা উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনে থাকি। খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরা আর রহমান থেকে ৩-৪টি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত অভিয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসের আলোকে সামনে রেখে যতক্ষণ সময় কোলাই ইনশাআল্লাহ আলোচনা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই সূরার নাম সূরাতুল রহমান। সূরার নাম কি? সূরা আর রহমান। এই সূরার ভিতর আয়াত আছে ৭৮টি। কয়টি? ৭৮টি। রুকু আছে ৩টি। এই সূরার সিরিয়াল নাম্বার ১১৪ নম্বর সিরিয়ালে। এই সূরার সিরিয়াল নাম্বার শুধু ৫৫। কত? ৫৫। এই সূরা কেন অবতরণ হয় মদিনায়? কেন, কোন মুহূর্তে, কোন সমস্যাকে টেকেল দেওয়ার জন্য, কোন পটভূমিতে আল্লাহ তাআলা এই সূরাখানা নাজিল করেছেন জানার দরকার আছে না নাই? কোন মানুষ যদি কোরআন এবং হাদিস থেকে কথা বলতে চায়, ওই সূরার ভিতরে চাই সেটা আয়াত হোক অথবা একটা কমপ্লিট সূরা হোক, এই সূরা এবং অথবা মনে করেন আয়াত, এই সম্পর্কে যদি কোনো শানে নজুল তাইকা থাকে, এই শানে নজুল সম্পর্কে আলোচনা করা। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে কোন মুহূর্তে, কোন সমস্যাকে টেকেল দেওয়ার জন্য, কোন পটভূমিতে আল্লাহ তাআলা এই সূরা কেন নাজিল করেছেন জানার দরকার আছে না নাই? মনে করেন, উদাহরণস্বরূপ বলি, আপনি মনে করেন বাউসাম বাজার থেকে কলমাকান্দা যাবেন, প্রতিমধ্যে রাস্তার মধ্যে আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ। যদি আপনার বন্ধু আপনাকে জিজ্ঞাসা করে, বন্ধু কোথায় যাও, তাহলে আপনি বলবেন কলমাকান্দা যাই। ওই বন্ধু আপনাকে প্রশ্ন করবে, কেন কলমাকান্দা যাও? তখন আপনি কি বলবেন? হয়তো আপনার যদি বাজার করার উদ্দেশ্য থাকে, আপনি বলবেন বাজার করার জন্য যাইতেছি, ঠিক কিনা? তাহলে প্রত্যেকটি আয়াতের পিছনে, প্রত্যেকটি সূরার পিছনে এক একটি উদ্দেশ্য আছে। কেন আল্লাহ তাআলা কোন সমস্যাকে টেকেল দেওয়ার জন্য, কোন পটভূমিতে আল্লাহ তাআলা ওই সূরা কেন অবতরণ করেছেন আমাদের জানার দরকার আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই সূরার শানে নজুল হলো যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করেছেন 40 বছর। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই 40 বছর ভিতরে কাউকে নামাজের কথা বলেন নাই, জিকিরের কথা বলেন নাই, কোরআন তেলাওয়াতের কথা বলেন নাই, আল্লাহর গোলামির কথা বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করেছেন 40 বছর লাগায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষদেরকে আল্লাহ তাআলা যখন বলেছেন, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনি কোরআনের দাওয়াত মানুষের সামনে দিতে থাকেন, আপনি প্রকাশ্যে কোরআনের প্রচার প্রসার করতে থাকেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদেরকে, মক্কার কাফেরদেরকে এই কোরআন মানার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য, কোরআনের গুণকীর্তন গাওয়ার জন্য, কোরআনের পক্ষে কথা বলার জন্য যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদেরকে দাওয়াত দিতেন, তখন কাফেররা উপহাস করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে মুহাম্মদ শুনো, তুমি রাতের অন্ধকারে ওই পণ্ডিত যেগুলো আছে, যে ইহুদি বেঈমান যারা আছে, ওই পণ্ডিতদেরকে দাওয়াত কইরা, যারা উঁচু অঙ্গের মানুষ, যাদের টাকা বেশি, যাদের অস্ত্রের ক্ষমতা বেশি, যাদের ক্ষমতার বাহারে যারা দুনিয়াতে যারা পদার্পণ করতেছে, তাদেরকে ওই সমস্ত পণ্ডিতদেরকে দাওয়াত কইরা তুমি মুঠা অঙ্গের ঘুষ দিয়া ওই ইবারতগুলো লিখবা আর
দিনের বেলা বলবা যে জিব্রাইল আমাকে কোরআন দিয়ে গেছেন, আমরা মানতে পারি না। জোরে বলি নাউজুবিল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান অবস্থায় হয়ে পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই ৭৮ আয়াত বিশিষ্ট সুন্দর গাঁথনিমালা দিয়ে ওই কমপ্লিট সূরাটা নাযিল করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মক্কার কাফিররা শুন, কোরআন মানার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআনের গুণকীর্তন গাওয়ার জন্য, কোরআনের কথা বলার জন্য তোমাদের কাছে দাওয়াত দিয়ে যাই। আল্লাহ পাক ডেকে বলেন, হে বেঈমানের দলেরা, হে ইহুদির দলেরা, আমার বন্ধুকে নিয়ে তোমরা উপহাস করো, আমার বন্ধুকে নিয়ে তোমরা উপহাস করো। কোন কোন বর্ণনাতে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য, রহমানকে মানার জন্য, রহিমকে মানার জন্য যখন কোরআনের পক্ষে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, তখন কাফেররা উপহাস করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে মুহাম্মদ, তুমি যে বলেছো রহমানকে মানার জন্য, রহিমের কথা শোনার জন্য, রহিমের কথা মানার জন্য, ওই রহমান কি, রহিম কি আমরা চিনি না, জানি না, বুঝি না, আমরা রহমানের কথা মানতে পারবো না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই কাফেরদের উত্তরসূরি যারা বাংলার জমিনে এখন যারা আছে, তারাও এই সমস্ত কথা বলে, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষায় বলি, আমাদের বাংলার জমিনে কিছু মানুষ আছে যারা উলামায়ে কেরামের পিছনে লাগে তো দূরের কথা, এই কোরআনকে নিয়ে যারা অবমাননা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা বিরুদ্ধ আচরণ করে, তাদেরকে নিয়ে আমরা তাদের ইসলাহ হওয়ার জন্য, তাদের সতর্কতা হওয়ার জন্য, সাবধান হওয়ার জন্য আমাদের উলামায়ে কেরামের জবান থেকে বারংবার যে কথাগুলো আসতেছে, ওই কথাগুলো মেনে নেওয়া আমাদের জন্য একান্ত অপরিহার্য কথা, ঠিক না ঠিক? যেরকম মুহতারাম হাজিরিন, বাংলার জমিনে যারা উলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে যারা কটূক্তি করেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা অবমাননা করতে চাই, আমি পরিষ্কার ভাষায় বলে যাই, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, যারা ইস্তেমার ময়দানে উলামায়ে কেরামদের কথা না মেনে মন করা তন্ত্র মন্ত্র দিয়ে তারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, নবীজির সুন্নতের বিরুদ্ধে কথা বলবে, ও মুসলমান শুনে রাখো, বাংলার যুব সমাজ তলোয়ার দিয়ে ফয়সালা করে নেবে। কথা বলেন ঠিক না বেশি? তাহলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আব্দুল আজিজ ওবায়দী সাহেবের আগমন, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম, এই ইহুদি খ্রিস্টান যারা, তারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের গুণকীর্তন গাওয়ার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য, তখন তারা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর পরিচয় চিনে, সেজন্য আল্লাহর গোলামি করে নবীজির সুন্নত তরিকায় চলে। আর তারা বেঙ্গায়া বেঙ্গাইয়া তারা উপহাস করে বলে, এ মুহাম্মদ, রহমান কি আমরা জানি না, মানি না, রহমান কি আমরা চিনি না, রহমানের কথা নিয়ে আমরা চলতে পারবো না। জোরে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কথা বলার জন্য, কোরআনের গুণকীর্তন গাওয়ার জন্য যখন মানুষের ইহুদিদের কাছে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন, কাফেররা উপহাস করে, এ মুহাম্মদ, তুমি রাতের অন্ধকারে এই ইবারতগুলো লিখবা, পণ্ডিতদেরকে দাওয়াত কইরা এই ইবারতগুলো লিখবা, আর দিনের বেলা বলবা জিব্রাইল আমাকে কোরআন দিয়ে গেছেন, আমরা মানি না, আমরা মানি না। জোরে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দেখে বলেন, এই বেঈমানের দলেরা, আমার বন্ধুকে নিয়ে তোরা উপহাস করস, আমার বন্ধুকে নিয়ে তোরা ঠাট্টা বিদ্রুপ করস, রহমান কারে কই জানাস না,
রহিম কারা কই জানোস না? শুনলে রহমান কারা কই শুন। আর রহমান আল্লামাল কুরআন, জোরে বলি সুবহানাল্লাহ। রহমান কারা কই জানোস না? আল্লাহু আকবার। রহমান বলা হয় যিনি কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। রহমান চিনোস না? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু, জোরে বলি সুবহানাল্লাহ। তবে দয়ালু দয়ালু, দুই দয়ালুর মাঝখানে আকাশ পাতাল পার্থক্য আছে। আবার কোন সুবহানাল্লাহ। তাহলে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু, দুই দয়ার মাঝখানে আকাশ পাতাল পার্থক্যটা কোন জায়গায় শুনেন। রহমান বলা হয় ওই দয়ালুকে যেই দয়ার কোনো সীমানা চৌকি নাই, দাড়ি ক্ষমা নাই, আইল কুঠা নাই, মায়ের ধার করে দিয়েছেন, বলা হয় রহমান, জুড়ে বলি সুবহানাল্লাহ। আর রহিম বলা হয় ওই দয়ালুকে যিনি শুধুমাত্র নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট এরিয়াতে, নির্দিষ্ট জাতির উপরে, নির্দিষ্ট গোত্রের উপরে দয়া করবেন, বলা হয় রহিম, জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য তো আমাদের সমাজে কিছু মানুষের প্রশ্নের জবাব হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিকুল্লি শাইইন উরুস ওয়া উরুসুল কুরআন সূরাতুর রহমান, জুড়ে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটি জিনিসের জন্য দুলা আছে, দুলহান আছে, সাজ আছে, সজ্জা আছে। আর কোরআনের দুলা, কোরআনের সাজ, কোরআনের দুলহান, কোরআনের সজ্জা হলো সূরা আর রহমান, জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আমাদের সমাজে এই বাংলার জমিনে যদি কোনো মানুষ যদি জামাই সেজে যদি শ্বশুর বাড়িতে যায় বউ আনার জন্য, তাহলে বোঝা যায় সে এমন সাদা সাজে তাকে যেন জামাই জামাই ভাব দেখা দেয়, ঠিক না? এরকম সাদা সাজে। তাহলে আপনার জামাই সাজলে আমাদের মনে করেন 20 জন, 30 জন, 50 জন লোকের মধ্যে কে জামাই চেনার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এই জন্য জামাই সাজার মতো সাজে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কোরআনের দুলহান, কোরআনের দুলা, কোরআনের সাজ, কোরআনের সজ্জা, কোরআনের সৌন্দর্যটা হলো সূরা আর রহমান, জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরা রহমান যখন তেলাওয়াত করা হয় তখন দেখবেন বলা হয় ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। এ বান্দারা তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এমন কোন নিয়ামত নাই যে আপনি অস্বীকার করবেন। এই জন্য কোরআনের দুলহান, সাজ, সজ্জা হলো সূরা আর রহমান, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বলতেছিলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন সম্পর্কে বলেছেন কোরআনের দুলা, দুলহান হলো, সাজ, সজ্জা হলো সূরা আর রহমান, জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে মানুষ যখন সুন্দরের জন্য পাগল হয়ে যায়, মানুষ সৌন্দর্যটা যখন পছন্দ করে ফেলে, মানুষ যখন সৌন্দর্যকে মহব্বত করেন, সৌন্দর্যটাকে ভালোবেসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো, আর কোরআনের সৌন্দর্যটা হলো, কোরআনের ভালোবাসা হলো, কোরআনের আল্লাহু আকবার ভালোই জিনিস হলো সূরা আর রহমান, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আর রহমান আল্লামাল কুরআন, এই কোরআনের শিক্ষা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছেন? কে বর্ণনা শিখাইছেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সান্তনা দেওয়ার জন্য আল্লাহ বলেন হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি পেরেশান হয়েন না, আপনি চিন্তা করিয়েন না। ওই কাফেরদের ধাত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি জিব্রাইলকে তোমার কাছে পাঠাইলাম ওই সূরা আর রহমান নামক সূরা দিয়ে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে শাহ নজরুল ইসলাম সর্বকথার শেষ কথা হলো ওই কোরআনকে যখন তেলাওয়াত করার জন্য, কোরআন মানার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিতেন, তখন কাফের উপহাস করে বলতো, আল্লাহ নবী যখন বলতেন এ তোমরা মানো রহমান, রহমানকে মানো, রহিমকে মানো, এরকম বলে যখন ডাক দেওয়া শুরু করে দিয়েছে তখন উপহাস করে বলতো রহমান কাকে বলে, রহিম কাকে বলে আমরা জানি না, মানবো না, জোরে বলি নাউজুবিল্লাহ। এই প্রেক্ষিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য ৭৮ আয়াত বিশিষ্ট সুন্দর
গাঁথুনি মালা দিয়ে এই সূরাটা নাজিল করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম আমার মূল কথা, আল্লাহ তাআলা বলেছেন রহমান, আর রহমান আল্লামাল কুরআন। রহমান ওই দয়ালুকে বলা হয় যিনি কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। দুই দয়ার মাঝখানে পার্থক্যটা কি? এক নম্বর রহমান বলা হয় যেই দয়ার কোনো সীমানা চৌকি নাই, দাড়ি ক্ষমা নাই, আয়ের কুঠা নাই, মায়ের ধার কুলি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর রহিম বলা হয় ওই দয়ালুকে যিনি শুধুমাত্র নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট এরিয়াতে, নির্দিষ্ট জাতির উপরে, নির্দিষ্ট গোত্রের উপরে দয়া করেন, ওনাকে বলা হয় রহিম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজে কিছু মানুষের প্রশ্নের জবাব হয়ে যায় যে আমি কলিমুদ্দিন নামাজ পড়ি, 5 ওয়াক্ত জিকির করতেছি, তাবলীগের সময় লাগাইতেছি, আল্লাহ তাআলার হুকুম পালন করতেছি, নবীর সুন্নাত তরিকায় চলতেছি। আমি মনে করতাম এই আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ তাআলা আমার ক্ষেতের মধ্যে ফসল দিবেন বেশি, পুষ্কুনিতে মাছ দিবেন বেশি, ক্ষেতের মধ্যে কাঁচামরিচ দিবেন বেশি। আজকে দেখলাম আমি নামাজ পড়ে যা পাইলাম, আমার অতমুক ভাই সে নামাজ না পড়ে আমার চেয়ে বেশি পাইল। সুতরাং আমি নামাজ পড়ে যা পাইলাম আমার চাইতে সে বেশি পেয়ে গেল, সুতরাং আজকে থেকে নামাজ পড়বো না। জোরে বলে নাউজুবিল্লাহ। এই কথা কি বলা হয়েছে এখানে? এই কথা বলা হয় নাই। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ দুনিয়াতে রহমান, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান। রহমানের গুণ আমি আল্লাহ সবাইকে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দুনিয়াতে রহমান, আমি আল্লাহ পরকালে রহিম। দুনিয়াতে রহমানের গুণ আমি আল্লাহ সবাইকে দিব। যারা আমি আল্লাহর গোলামি করেন আমি আল্লাহ রহমানের গুণ দিব, যারা আমি আল্লাহ তাআলার বিরোধিতা করেন তাদেরকে আমি আল্লাহ রহমানের গুণ দিব। যারা হিন্দু তাদেরকে রহমানের গুণ দিব, যারা ইহুদি রহমানের গুণ দিব, যারা মুসলমান তাদেরকে রহমানের গুণ দিব, কিন্তু পরকালে শুধু চালাবো রহিমের গুণ। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফিরদেরকে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য বারংবার দাওয়াত দিয়েছিলেন। ওই কাফিরদেরকে দ্বীনের পথে আনার জন্য বারংবার চেষ্টা করেছিলেন। এমন সময় আছে, এমন ইহুদি আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা পর্যন্ত নষ্ট করে আত্মরক্ষার জন্য পালিয়ে যায়। কেমন পালিয়ে যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফিরদেরকে যখন দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য যখন দাওয়াত দিতেন, এক ইহুদি, একজন ইহুদির পণ্ডিত সে বলতেছে হেই শুনো, আরেকজন ইহুদিকে বলতেছে তুমি যদি মুহাম্মাদের কাল্লাটা কেটে আমার কাছে আনতে পারো তোমাকে আমি আমার রাজ সিংহাসন তোমাকে পুরস্কৃত করব। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম ভাবে একজন সে লাভ মেরে দাঁড়িয়ে গেল যে ভাই আমি আনতে পারবো মুহাম্মাদের কাল্লা। জোরে বলি নাউজুবিল্লাহ। তখন হাতে তলোয়ার নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় চলে গেলেন। গিয়ে বলতেছে মুহাম্মদ, হে মুহাম্মদ আমি আসছি তোমার সাথে একটা কথা বলার জন্য। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বিছানার ব্যবস্থা করে দিলেন, নাস্তার ব্যবস্থা করলেন, খানার ব্যবস্থা করলেন। এরকম ভাবে যখন সুন্দর করে আপ্যায়ন করে যখন এই ইহুদিকে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বিছানায় যখন শোয়া দিলেন, তখন ইহুদি মনে মনে ভাবতেছে হায় হায় আমি আসছি মুহাম্মাদের খাল্লা নেওয়ার জন্য, মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করার জন্য, আর দেখতেছি আমার সাথে এত আচরণ করতেছে, এত সুন্দর আমাকে মেহমানদারি করতেছে, এই মানুষটা তো কোনোদিন পাগল হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কথা মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনও ইহুদি আছে, এমনও বেদিন আছে যারা কালিমার দাওয়াত দূরের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করার জন্য, দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য যখন গিয়েছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের বাংলার জমিনে কিছু ইহুদি আছে যারা কুরাঙ্গার আছে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, তাবলীগী জামাতের মধ্যে যারা এমন ভাবে যারা আল্লাহর পাখি, আল্লাহর কোরআনের পাখি যারা আছে, যাদেরকে ঘুরে ঘুরে বুকের মধ্যে অস্ত্র লাগিয়ে যারা দুনিয়া থেকে বিদায় করতেছে, তাদের সম্পর্কে বলতে চাই তারা হলো ওই ইহুদি খ্রিস্টানদের দালাল।
আলাইহি। এই জন্য দেখেন এমন ইহুদি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, জোরে বলি সুবহানাল্লাহ। তখন বলতেছিলাম ওই ইহুদি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় গেলেন, তখন ইহুদি শুয়ে শুয়ে চিন্তা করতেছে, হায় হায় মুহাম্মদের বাসায় আসলাম, হ্যাঁ তার কাছে আসলাম তাকে দুনিয়া থেকে বিচলিত করার জন্য, বিদায় করে দেওয়ার জন্য। এখন দেখলাম সে আমার জন্য এত সুন্দর ব্যবস্থা করছে, না এই মানুষটা তো পাগল হতে পারে না। তারপরেও তার মনের মধ্যে বুঝ আসে না, সান্ত্বনা আসে না, ভয় আসে না, আল্লাহ তাআলার ভয় তার ভিতরে আসে না। তখন বলতেছে, যাক তার কাল্লা তো কাটতে পারবোই না, তো আমি তার বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করে এই বিছানা নষ্ট করে আমি পালিয়ে যাব, জোরে বলি নাউজুবিল্লাহ। তখন পায়খানা প্রস্রাব করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা নষ্ট করে সে আত্মরক্ষার জন্য সে অস্ত্র তলোয়ার তার বিছানার পাশে রেখে সে আত্মরক্ষার জন্য পালিয়ে গেল। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আসছেন মেহমানের খোঁজ নেওয়ার জন্য, আয়েশা দেখতেছেন মেহমান বিছানা নষ্ট করে পায়খানা প্রস্রাব করে নষ্ট করে এই তলোয়ার রেখে আত্মরক্ষার জন্য সে পালিয়ে গেল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না আই হাই ইয়া আল্লাহ, আমার মনে হয় মেহমানদারি করানোর মধ্যে আমার ত্রুটি হয়েছে, কমতি হয়েছে। আল্লাহ মনে হয় মেহমান না জানি কত কষ্ট পেয়েছে, মেহমান কষ্ট পাইয়া আমার বাসা থেকে চলে গেল, হ্যাঁ আমি আবার চলে যাব, এই মেহমানকে আনবো। তখন এই ইহুদি তলোয়ারের জন্য আবার আসতেছে, আত্মার মধ্যে বয় নিয়ে আসতেছে। তখন আইসে বলতেছেন, এ মুহাম্মদ আমি তোমার বাসায় তলোয়ার রেখে গেছি, আমাকে ক্ষমা করে দিও, আমি ভুল করে ফেলেছি, আমি একজন ইহুদির পান্ডায় পড়ে আমি তোমাকে কতল করার জন্য আমি আসছিলাম, আমার আন্দাজ হয়ে গেছে, বুঝ হয়ে গেছে, তুমি তো কোনোদিন এই জালিম হতে পারো না, তুমি কোনোদিন জাদুকর হতে পারো না, তুমি কোনোদিন পাগল হতে পারো না, তোমার ব্যবহার দেখে আমি সব কিছু রেখে তোমার কাছে চলে আসলাম, তুমি এক্ষুনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও, জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আল্লাহু আকবার হাজার হাজার ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহ দুনিয়াতে রহমান, আমি আল্লাহ পরকালে রহিম, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান। যারা আমি আল্লাহর গোলামি করবে তাকে দুনিয়াতে রহমানের গুণ দিব, যারা দুনিয়াতে আমি আল্লাহর গোলামি করবে না তাকে রহমানের গুণ দিব, যারা আমি আল্লাহর বিরোধিতা করবে তাকে রহমানের গুণ দিব। কিন্তু মনে রাখতে হবে আমি আল্লাহ দুনিয়ার রহমান, যে রহমানের গুণগুলা ছিল ওই রহমানের গুণগুলা অফ রেখে আমি শুধু পরকালে চালাবো রহিমের গুণ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এ জান্নাতীরা জান্নাতে ঢুকে যাও, জাহান্নামীরা জাহান্নামে ঢুকে যাও। এ জান্নাতীরা বহু কাছে একসাথে, এ জাহান্নামীরা বহু চলাচল করেছে একসাথে। তুমি ছিল মুসলমান, তোমার কেথে আমি আল্লাহ কাঁচা মরিচ দিয়েছি, সে ছিল হিন্দু, তার কেতের মধ্যে আমি আল্লাহ কাঁচা মরিচ দিয়েছি। তুমি ছিল মুসলমান, তোমার কেতের মধ্যে আমি আল্লাহ ফসল দিয়েছি, সে ছিল ইহুদি, তার কেতের মধ্যে আমি আল্লাহ ফসল দিয়েছি। কিন্তু নাম যারা আমি আল্লাহর গোলামি করেছেন, আমি আল্লাহ দুনিয়াতে রহমানের গুণ দিয়েছি, যারা আমি আল্লাহর গোলামি করে নাই তাকেও রহমানের গুণ দিয়েছি। কিন্তু পরকালে ছিলাম রহমান, এখন শুধু পরকালে রহমানের গুণটাকে অফ রেখে আমি শুধু চালাবো রহিমের গুণ, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম যারা দুনিয়াতে আল্লাহকে মানবেন আল্লাহ দুনিয়াতে রহমানের গুণ দেবেন, যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করবেন আমি আল্লাহ দুনিয়াতে রহমানের গুণ দিয়ে দিব, যারা দুনিয়াতে আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহ তাদেরকে রহমানের গুণ দিয়ে দিব। কিন্তু পরকালে শুধু চালাবো রহিমের গুণ। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছে, খুশু খুজুরি চলেছে, আল্লাহর গোলামি করেছে, নবীর সুন্নাত তরিকায় চলেছে, নবীজিকে ভালোবেসেছে, মহব্বত করেছে, আমি আল্লাহ শুধু তাদের উপর রহিমের গুণ চালাবো, জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে ঢুকে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে ঢুকে যাবেন।
জান্নাতীরা জান্নাতে ঢুকেন, আল্লাহু আকবার, এত আনন্দ উল্লাস করবে, হাই হাই দুনিয়াতে নামাজ কেন বেশি করে পড়লাম না, দুনিয়াতে কেন উলামায়ে কেরামদেরকে সম্মান বেশি থেকে বেশি করলাম না, দুনিয়াতে কেন আমি আল্লাহর গোলামি বেশি থেকে বেশি কেন করলাম না, এত সুন্দর বাগ বাগিচা, এত সুন্দর আরামের জায়গা আমি দুনিয়াতে পাই নাই, আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠাও, আমি আরো বেশি তোমার গোলামি করে আমি তোমার জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ। জাহান্নামীরা জাহান্নামে ঢুকে যাবেন, জাহান্নামের মধ্যে ঢুকেন, আল্লাহু আকবার, জাহান্নামীরা জাহান্নামে ঢুকে আল্লাহু আকবার কানার জন্য চিৎকার করতে থাকবে, পানির জন্য চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, ওই বান্দারা কেন চিৎকার করতেছে, এই বান্দারা কেন চিৎকার করতেছে? তখন রহমতের ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে না পেরে চিৎকার করতেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম ভাবে যখন চিৎকার করতে থাকবে, আমাকে পানি দাও, আমাকে খানা দাও, আমার খানার জন্য আমি ছটফট করতেছি, পানির জন্য আমার গলা শুকিয়ে যাচ্ছে, না মনে হয় 7 সমুদ্র 13 নদীর পানি যদি আমার ভিতরে ঢুকানো হয় তারপরে আমার তৃষ্ণা মিটবে না, এরকম হাহাকার করতে থাকবে। এত আর্তনাদ করার পরেও, এত কাকুতি মিনতি করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ জান্নাতীরা, এ জান্নাতীরা, জাহান্নামীদেরকে বলে যে আমি আল্লাহ জান্নাতের নিয়ামত তাদের উপর হারাম করে দিয়েছি। জোরে বলি নাউজুবিল্লাহ। তখন জান্নাতীরা বলবেন, এ জাহান্নামী ভাই, আল্লাহ তাআলার কাছে মারতাত করেছিলাম, আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করেছিলাম তোমাদেরকে পানি দেওয়ার জন্য, তোমাদেরকে কানা দেওয়ার জন্য, তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর জান্নাতের নিয়ামত হারাম করে দিয়েছেন, আমরা পানি দিতে পারবো না, কানা দিতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত আর্তনাদ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে বান্দারা, তাদেরকে একটা জাক্কুম ফল দাও, জাক্কুম ফল। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেছেন, জাক্কুম ফলটা এমন হবে যে ফল খাওয়ার সাথে সাথে গলার কণ্ঠের মধ্যে আটকে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন একটা ফল যে ফলটা ভক্ষণ করার সাথে সাথে এমন ক্ষুধা লাগবে, ক্ষুধার কারণে ছটফট করতে থাকবে, যখন মুখের মধ্যে দিবে, দেওয়া মাত্রই ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না, এই কণ্ঠনালীর মধ্যে আটকে পড়বে, তখন পানির জন্য চিৎকার করতে থাকবে। তখন পানির বিনিময়ে 1 গ্লাস ফুটন্ত গরম পানি দেওয়া হবে। ওই ফুটন্ত গরম পানি দেওয়ার সাথে সাথে সে যখন ভক্ষণ করবে, পান করবে, তখন তার শরীরটা, পুরা শরীর ভুনা গুস্তের মতো হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি দুনিয়াতে রহমান, আমি দুনিয়াতে আল্লাহ রহমান, আমি আল্লাহকে রহমান হিসাবে মানো। যদি আমি আল্লাহকে দুনিয়াতে রহমান হিসাবে মানতে পারো, আমি আল্লাহ পরকালে শুধু তোমাদের উপর দয়া করবো। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই রহমানের পরিচয় দিতে যাইয়া আল্লামা ফখরউদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীর, যে তাফসীরে কাবীর বড় তাফসীরের কিতাব, এই তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা ফখরউদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন উচ্চঙ্গের বুজুর্গ। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম, জুন্নুন মিসরি, ফখরউদ্দীন রাজি, হ্যাঁ, এইভাবে যত বড় বড় বুজুর্গ আছেন তারা হলেন উচ্চঙ্গের বুজুর্গ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা ফখরউদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তাফসীরে কাবীরের মধ্যে, তিনি ছিলেন জালো। কি ছিল? জালো। যেরকম আমাদের সমাজের মধ্যে কোন মানুষ যদি কলা বিক্রি করে তাকে কি বলা হয়? এই কলাওয়ালা ভাই। তার নাম চিনুক বা না চিনুক, বিশেষ করে কোন মানুষ যদি নাম না জানে, ও কলা আছে না নাই, বলে কি বলে না, এ কলাওয়ালা, তখন সে বলে আমি তো কলা বেচতে, মনে আমাকে ডাকতেছি, তো সে পিছন দিকে তাকায়। এরকম ভাবে দুনিয়াতে যে যেটার ব্যবসা বাণিজ্য করে তাকে সেটা বলে আখ্যায়িত করা হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আল্লামা ফখরউদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন জালো। সারাটা দিন মাছ বিক্রি করে আল্লাহু আকবার সংসার চালাইতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাদের মধ্যেও, নবীজির মধ্যেও, নবীদের মধ্যেও, আকাবিরদের মধ্যেও, বুজুর্গদের মধ্যেও, আইম্মায়ে মুজতাহিদিনের মধ্যেও ব্যবসা করা হালাল ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা করা কোনো অসম্মানের কাজ না, অসন্তুষ্টির কাজ না, এটা লজ্জার কোনো কারণ না, ব্যবসা করার সুন্নত। জোরে বলি সুবহানাল্লাহ। তো ব্যবসা করতে হবে সুন্নত তরিকায়। তো বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন, সকলে ব্যবসা করেছেন। তো জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ফখরউদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তিনি সারাটা দিন
যখন কি করতেছেন, মাছ বিক্রি করে, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তাফসীরে কাবীরের মধ্যে আনছেন জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই, নুন জুন্নুন, নুন শব্দের অর্থ হলো মাছ। এখানে মুফাসসিরুল কেরাম বলেছেন জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই তিনি সারাটা দিন মাছ এনে বাড়িতে যখন ফলই বড় মাছ, পয়সা বড় মাছ যখন বাড়িতে নিয়ে আসলো, তখন এখানে কিছু কিছু মাছ জেতা, কিছু কিছু মাছ আছে মরা, ওই জেতা মাছগুলা কলা পাতা দিয়ে সাজায় রাখছেন, আর মরা মাছগুলো পরিবারের জন্য রেখে দিল পাক করার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন স্ত্রীর কাছে বলতে, স্ত্রী এখানে কিছু মাছ আছে মরা, ওই মাছগুলো আমাদের পরিবারের জন্য রেখে দাও, আর বাকি যে জেতা মাছগুলো আছে ওই মাছগুলাকে কলা পাতা দিয়ে সাজায় রাখো, আমাকে লঙ্গি দাও, গামছা দাও, গোসল কইরা নামাজ পড়া খানা খাইয়া মাছ নিয়ে বাজারে বিক্রি করবো। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি লঙ্গে গামছা কাঁধে নিয়ে আল্লাহু আকবার নদীর দিকে চলে গেলেন। আল্লাহু আকবার, ডান দিকে তাকান নাই, বাম দিকে তাকান নাই, পিছন দিকে তাকান নাই, উপর দিকে তাকান নাই, সোজা রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সোজা রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। যাইতে 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 আল্লাহু আকবার পুষ্করিতে যখন পাড়ি দিলাম, এমন অবস্থায় পিছন দিকে তাকায় দেখি একটা বিচ্ছু দ্রুত গতিতে হাঁটা শুরু করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি বলে, বিচ্ছু, এ তো ছোট্ট একটা বিচ্ছু আমার পিছে পিছে কেন আসতেছে, মনে হয় কোনো রহস্য আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিচ্ছু, ছোট্ট একটা বিচ্ছু আমার পিছন দিয়ে কেন হাঁটতেছে, মনে হয় কোনো রহস্য আছে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রঙ্গি গামছা যখন এই পুষ্করি পারে রাখলেন, তখন তাহা দেখতেছেন বড় একটা কাসিম কাঠা, আমাদের ভাষায় বলা হয় কাঠা, ওই কাসিম কাঠা নৌকা হইয়া, ট্রলার হইয়া আল্লাহর মেহমানকে পার করার জন্য অপেক্ষমান আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হায় হায়, আমি তাজ্জুব হয়ে গেলাম, আশ্চর্যান্বিত হয়ে গেলাম। ছোট্ট একটা বিচ্ছুকে নদী পার করার জন্য এত বড় একটা কাসিম নৌকা হইয়া, ট্রলার হইয়া তার জন্য অপেক্ষমান আছে। না না, আমি আজকে গোসল করব না, মাছ নিয়ে বাজার বিক্রি করব না, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া, ওই নামাজটাকে সেরে আমি সাতটাইয়া নদীর ওই পারে যাব, দেখবো ওই বিচ্ছু কোথায় চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি সাতটাইয়া নদী পার হলাম। আল্লাহু আকবার। যায় দেখি ওই কাসিমটা আবার পিঠটাকে উঁচা করছে, ওই কাসিমের পিঠ থেকে বিচ্ছু নদীর অপর পারে চলে গেল। আল্লাহু আকবার। বিচ্ছু যাইতে 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 সোজা রাস্তা হাঁটা শুরু করে দিয়েছে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তার পিছনে হাঁটা শুরু করে দিয়েছি। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি বলেন, যাইতে 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 বহু দূর চলে গেলাম। আল্লাহু আকবার। গিয়ে দেখি আল্লাহু আকবার, সুন্দর একটা ময়দান, জায়গার মধ্যে ছোট্ট একটা গাছ, এই বট গাছের নিচে একটা যুবক লঙ্গি পরানো, শরীরে আর কোনো কাপড় নাই, ডান হাতটাকে বালিশ বানাইয়া না ডাইকা ডাইকা ঘুমাইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেটা হলো আল্লাহ পাকের নিয়ামত। আমি আপনাদের কাছে প্রথম বললাম যে রহমান কাকে বলে, রহিম কাকে বলে। রহমান এবং রহিমের পরিচয় দিতে যাইয়া আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা এখানে আনছেন। এই জন্য বুঝার জন্য বলতেছি, মনোযোগ সহকারে বুঝবেন। মুহতারাম হাজিরিন, জুন্নুন মিসরি বলেন, আমি তাকায় দেখি ওই বট গাছের নিচে একটা যুবক ডান হাতটাকে বালিশ বানাইয়া না ডাইকা ডাইকা ঘুমাইতেছে। আমাদের সমাজে দেখবেন বৈশাখ মাসে যখন কোনো মানুষ ধান কাটার জন্য চলে যায়, এমন গরম হয়, বন্ধের মাঝখানে যদি কোনো একটা গাছ থাকে, ওই গাছের মধ্যে গাছের নিচে গিয়ে আরাম করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আরাম করতেছে, আরামটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত না? এই জন্য এই যুবক, তার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শুধু একটা লুঙ্গি পরানো, ওই খেজুর গাছের নিচে, বট গাছের নিচে ডান হাতটাকে বালিশ বানাইয়া আরামে ঘুমাইতেছে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ বলতেছে, আমি শুধু তার তামাশা দেখতেছি। আল্লাহু আকবার। এই জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ বলতেছেন, ওই বিচ্ছু ওই বট গাছের নিচে চলে গেল। গিয়ে দেখি এই যুবকের দিকে একটা 10-12 হাত লম্বা মাত্র সাপ এই যুবকের দিকে তাকায় আছে। সাপ বলতেছে, যুবক, তুই যদি ঘুমের তারা নাই, তোর হাতটাকে নাড়াচাড়া করস, তোর শরীরটাকে বিন্দু
পরিমাণ ইঞ্চিক পরিমাণ নাড়াচাড়া করস, তোকে আমি এইখানেই কামড়ায়া তোকে দুনিয়া থেকে বিতাড়িত করব। সুরে বলি নাউজুবিল্লাহ। তখন আমার আল্লাহ বলতেছে, রে সাপ, আমি আল্লাহ দুনিয়াতে রহমান। সুরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ দুনিয়াতে রহমান। আমি আল্লাহ যদি ইচ্ছা করি তোমাকে কামড় দেওয়ার জন্য দিব দূরের কথা, তুমি তার কাছে বিন্দু পরিমাণ ইঞ্চিক পরিমাণ স্পর্শ করতে পারবা না। জোরে বলি সুবহানাল্লাহ। রহমানের পরিচয় দিতে যায় বলতেছেন, মুহতারাম হাজিরিন, জুম্মুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তাকায় দেখি আল্লাহু আকবার, বট গাছের নিচে শিকড়ের মধ্যে এত লম্বা সাপ। আল্লাহু আকবার, পেছাইয়া পেছাইয়া আছেন। আল্লাহু আকবার, এই বিচ্ছু যাইয়া সাপের লেজের মধ্যে উঠছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সাপের লেজের মধ্যে উঠেন আল্লাহু আকবার, পেছনে সাপের মধ্যে আল্লাহু আকবার যাইতে 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 সাপের মাথার বরাবর যখন উঠলো, ওই বিচ্ছু যাইয়া ওই সাপের বিষ তালাশ করে ওই সাপের বিষের মধ্যে এমন কামড় দিল, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ওই সাপ মাথাগুলো মাটির মধ্যে পালাইয়া ছটফট শুরু করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিচ্ছু যখন মাথার মধ্যে কামড় দিয়েছে, তখন ওই সাপ মাটির মধ্যে যখন ছটফট শুরু করে দিয়েছে, তখন বিচ্ছু আবার কামড় দিয়ে দেখে সে নড়াচড়া করে না। মোট কথা হলো ওই বিচ্ছু ওই সাপকে ধ্বংস করে ফেললো। আবার যে বিচ্ছু রাস্তা দিয়ে গিয়েছিলেন ওই রাস্তা দিয়ে আবার চলে আসলো। তখন জুম্মুন মিসরি বলতেছেন, হাই হাই, ছোট্ট একটা বিচ্ছু এত লম্বা জঘন্যতম সাপকে, ভয়ঙ্কর সাপকে সে ধ্বংস করে ফেললো। হাই হাই, মনে হয় আল্লাহ তাআলার কোনো এখানে কোনো কারিশমা আছে, কোনো আল্লাহ তাআলার কোনো রহমত আছে, আল্লাহর রহমান, যে এই রহমানের পরিচয় বুঝাইতে যাইয়া মনে হয় আল্লাহ তাআলা এই ঘটনাটা ঘটাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জুম্মুন মিসরি রাহমাতুল্লাহ বলতেছেন, না, আমি আপাতত আর নদী কষ্ট করে সাঁতরে পার হব না। এই যুবকটা কি, এই যুবকের পরিচয় নিব। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জুম্মুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এ যুবক, উঠো, ঘুম থেকে উঠো। তুমি কেমন জায়গার মধ্যে ঘুমাইলা? তোমার পাশে এত লম্বা ভয়ঙ্কর সাপ তোমার পিছনে শুয়ে বসে আছে, এরকম ভাবে চুবল করে আছে। তুমি যদি একটু ঘুমের তারা নাই হাতটাকে নাড়াচাড়া করতা, ওই সাপ তোমাকে কামড় দিয়ে দুনিয়া থেকে বিতাড়িত করতো। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম ভাবে তোমাকে ধ্বংস করে ফেলতো। তুমি কেমন জায়গার মধ্যে ঘুমাইলা? এ বাবা, তুমি বলো। জুম্মুন মিসরি রাহমাতুল্লাহ বলতেছে, বাবা তুমি বলো, তুমি কোন আল্লাহর ওলির সন্তান? জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই যুবকের চোখ দিয়ে পানি চলে আসলো। বলতেছে, না হুজুর, আমি তো কোন আল্লাহর ওলির সন্তান না। আমার বাবা হিন্দু, আমার দাদা হিন্দু, আমার 14 গোষ্ঠী হিন্দু, আমিও সহ হিন্দু। আমি তো কোনো আল্লাহর ওলির সন্তান হতে পারি না। তখন আল্লাহর নবী জুম্মুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আল্লাহ, আমি তোমার খেলা বুঝলাম না। তুমি কেমন মানুষকে তুমি সাপের আক্রমণ থেকে বাঁচাইলা? সে তোমার গোলামি করে না, তোমার নবীর সুন্নাত তরিকায় চলে না, তুমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না, তোমার গোলামি করতে চাই না, তোমার হুকুম পালন করতে চাই না, কেমন লোককে তুমি সাপের আক্রমণ থেকে বাঁচাইলা? তখন এই যুবক যখন এরকম ভাবে আল্লাহ নবী জুম্মুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকিয়ে আছেন, তখন ওই যুবকের ভিতরে জাহান্নামের ভয়, আল্লাহর ভয় চলে আসলো। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যুবক জানতে বলেন, ও হুজুর, কান্না কইরেন না। আল্লাহু আকবার, সিজদা থেকে মাথা উঠান, আর কান্নাকাটি করতে হবে না। আমি বুঝতে পেরেছি, আমার বুঝ হয়ে গেছে, আমার আন্দাজ হয়ে গেছে, আর কান্নাকাটি করতে হবে না। ও হুজুর, আমি হতে পারি হিন্দু, আমি হতে পারি হিন্দু, আমার বাবা হতে পারে হিন্দু, আমার 14 গোষ্ঠী হতে পারে হিন্দু, কিন্তু হুজুর আমার একজন সহপাঠী ছিল, আমার একজন বন্ধু ছিল, আমার একজন মহব্বতের মানুষ ছিল, সে ছিল মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ। ও হুজুর শুনেন, গত রাতে একটা ঘটনা বলেছেন, আমার মুসলমান বন্ধুকে নিয়ে চা স্টলে গিয়েছিলাম আল্লাহু আকবার, চা খাওয়ার জন্য, বিস্কুট খাওয়ার জন্য। তখন আমার বন্ধু, মুসলমান বন্ধু আমাকে বলতেছে, এ দোস্ত, কুল বিসমিল্লাহ, আল্লাহর নাম বলে কানা শুরু করে। জোরে বলি সুবহানাল্লাহ। ও হুজুর, এই কথা বলার পর আমি বললাম, মাকুল বিসমিল্লাহ, বিসমিল্লাহ আমার কি জিনিস? বিসমিল্লাহ মানতে পারি না, বিসমিল্লাহ আমি বুঝি না, বিসমিল্লাহ বলে কানা শুরু করি না, বিসমিল্লাহকে আমি বিশ্বাস করি না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই কথা বলার পর আমার মুসলমান বন্ধু আমাকে বলল, তুমি যদি আল্লাহর নাম নিয়ে কানা শুরু না করো, আল্লাহকে না স্বীকার করো, আল্লাহকে আল্লাহ বলে এক স্বীকার না করো, তাহলে তুমি আমার বন্ধু না। ও হুজুর, গত রাত্রে এই ঘটনা করেন
আমার বাসায় চলে আসলাম, আমি এখানে আরাম করে নাক ডাইকা ডাইকা ডান হাতটাকে বালিশ বাড়াইয়া আরামে ঘুমাইতেছি। মনে হয় আমার আল্লাহ যে রহমান, আমার আল্লাহ যে রহিম, আমার আল্লাহ যে বাঁচান, আমার আল্লাহ যে মারেন, আমার আল্লাহ যে হেফাজত করেন, এইটা বোঝানোর জন্য মনে হয় আল্লাহ তাআলা আমাকে ওই সাপের আক্রমণ থেকে বাঁচাইছেন। সুবহানাল্লাহ। তখন জুন্নু মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা সত্য নাকি? তখন এই কথা বলে নাকি জুন্নু মিসরি রহমাতুল্লাহ আলাইহি কে বলতেছেন, ও হুজুর আপনি কি বলেন? আপনি মিথ্যা কথা বলতেছেন। এত বড় সাপ আমাকে কামড় দেয় নাই, এই সাপের আক্রমণ থেকে আমাকে আল্লাহ বাঁচাইছে, আমার বিশ্বাস হয় না। তখন জুন্নু মিসরি বলতেছে, বাবা ওই বস্তির মধ্যে, ওই সমাজের মধ্যে একজন ব্যক্তি আছে, তার নাম জুন্নুন মিসরি। নাম চিনি? বলতেছে, জি হুজুর আমি চিনি। সে কোনোদিন একটা মিথ্যা কথা বলে না। আমি জুন্নুন মিসরি হলাম। আমি তোমার কাছে একটা কথা বলতেছি, আমার আল্লাহ তোমাকে সাপের আক্রমণ থেকে হেফাজত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিচ্ছুর কাজ শেষ হয়ে গেল, আবার যে রাস্তা দিয়ে চলে গেলাম, ওই রাস্তা দিয়ে আবার দ্রুত গতিতে হাঁটা শুরু করে দিয়েছে। জুন্নু মিসরি বলেন, ওই যুবকের কথা শুনলাম, এখন দেখবো বিচ্ছু কি কাজ করে। আল্লাহু আকবার। আবার বিচ্ছু যখন নদীর পাড়ে আসলো, আবার এদিক সেদিক তাকায় দেখতেছে, দেখে তাকে বহন করার জন্য, আল্লাহর মেহমানকে নদী পার করার জন্য কেউ আসছে কিনা। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জুন্নু মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তাকায় দেখি, আল্লাহু আকবার, ওই কাসিম যে নৌকার মতো পার কইরা নদীর অপর পারে পার কইরা দিল, ওই কাসিম আল্লাহর মেহমানকে পার করার জন্য, বিচ্ছুকে পার করার জন্য অপেক্ষমান রয়েছেন। সূরা বলি সুবহানাল্লাহ। ওই বিচ্ছু যখন আবার সবের ওই কাসিমের পিঠের মধ্যে বসলেন, কাঠিন চড়াই হইয়া নৌকা হইয়া যখন আবার নদী পার করে দিল, জুন্নুন মিসরি বলেন, আমি আর নদী সাঁতরে পার হব না। ওই যুবকের সাথে আমার পরামর্শ হবে, ওই যুবকের সাথে আমার কথা হবে, ওই যুবকের পরিচয় নিতে হবে। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও হুজুর এমন ঘটনা ঘটেছে, যে ঘটনাটা থেকে বোঝানোর জন্য আমার আল্লাহ যে বাঁচাইছেন, আমার আল্লাহ যে হেফাজত করেন, ওই আল্লাহ রহমানের পরিচয় দিতে যাইয়া মনে হয় আল্লাহ আমাকে সাপের আক্রমণ থেকে হেফাজত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই যুবকজন যে কই, হুজুর আমি আর হিন্দু হয়ে থাকতে পারি না, আমি আর ইহুদি হয়ে থাকতে পারি না, আমি আর অমুসলিম হয়ে থাকতে পারি না, আমি এক্ষুনি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ দুনিয়াতে রহমান। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুফাসসিরিনে কেরাম আরেকটা কথা আনছেন, যে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন নি আপনারা? আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একটা অভ্যাস ছিল, তিনি মেহমান ছাড়া খানা খান নাই। কি ছাড়া? মেহমান ছাড়া খানা খান নাই। যখনই মেহমান আসবে তখনই তিনি পেট ভরে খানা খান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এক সময় একদিন 3-4 দিন হয়ে গেছে ওনার ঘরে মেহমান আসে না। তখন পরিবারের পক্ষ থেকে বলা হলো, কি গো আপনি কি রোজা রাখছেন নাকি আপনি কোনো গুসা করছেন, কেন খানা খান নাই? তখন বলতেছে, না আমি তো রোজা রাখি নাই, কোনো মান্যত করি নাই, কোনো গুসা করি নাই, আমার ঘরে মেহমান আসে নাই, এই জন্য খানা খাইতে পারি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পরিবারের পক্ষ থেকে বললাম, এই কি করে বললেন আপনি মেহমান ছাড়া খানা খাইতে পারেন না? আপনার ঘরে কোনো মেহমান আসে না, যান 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 বাজারে চলে যান, গিয়ে দেখবেন কত মানুষ রাতের মধ্যে ভর দিয়ে দিয়ে আল্লাহু আকবার টাকার জন্য হাহাকার করতেছে। একজন মেহমানকে এনে আপনি খানাটা খেয়ে ফেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল বললেন, কথা তো সত্য বলেছেন, যাই যাই বাজারে চলে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে চলে গেলেন, গিয়ে দেখতেছেন একটা বৃদ্ধ মানুষ লাঠির মধ্যে ভর দিয়ে দিয়ে বাজারের মধ্যে সাহায্য তুলে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও চাচা, আপনার পেটের মধ্যে কোনো ক্ষুধা আসেনি, আপনার খানা খাইতে হবে নি। তখন লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইব্রাহিম, আল্লাহু আকবার, 3 দিন হয়ে গেছে, আর 4 দিন চলতেছেন, আমি মেহমান ছাড়া খানা খাইতে পারি না। আল্লাহু আকবার। আমার পেটের
পকেটের মধ্যে কোনো খানা নাই, এই জন্য দুখানে আমি টাকা তুলতেছি, এই জন্য হাহাকার হয়ে ঘুরতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, চাচা চলেন চলেন, আমি ইব্রাহিম, আমি আল্লাহর খলিল, আমি মেহমান ছাড়া খানা খাইতে পারি না, চলেন আপনাকে নিয়ে, আমি মেহমান হিসেবে নিয়ে আমি খানা খেয়ে ফেলবো। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানকে নিয়ে খানা খাওয়ার জন্য যখন খানা শুরু করবেন, আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কুল বিসমিল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহর নাম বলে খানা শুরু করো। এই কথা বলার পরে ওই যুবক বলতেছে, বৃদ্ধ লোক বলতেছে, মা কুল বিসমিল্লাহ, বিসমিল্লাহ কি আমি জানি না। এরকম ভাবে যখন বললেন তখন ধমকের সুরে বলতে, কি বললা তুমি? আল্লাহর বান্দা হইয়া বিসমিল্লাহ তুমি ছিল না? আমি আল্লাহর খলিল, আল্লাহর দুষ্ট, আমার গুণে খানা খাইবা আর তুমি আল্লাহর নাম নিবা না? বের হয়ে যাও, গেট আউট, আমার ঘর থেকে উঠে যাও। এরকম ধমকায় বের করে দিল। তখন ওই বৃদ্ধ লোকটা বলতেছে, ইব্রাহিম কাজটাকে তুমি ভালো করলা, আমি সারাটা দিন টাকা তুলতেছি, মেহমান ছাড়া মেহমান খুঁজতেছি, টাকা খুঁজতেছি, তোমাকে একজন মেহমান পাইলাম, তোমাকে একটু মেজবান পাইলাম, পাইয়া আমি খানা তোমার জন্য, তোমার ঘরে খাওয়ার জন্য চলে আসলাম, আর তুমি আমাকে ধমকায় বের করে দিলা, কাজটা কি ভালো করলা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এই কাজটা তো ভালো করে নাই। এই ইব্রাহিম, এই লোকটা হতে পারে হিন্দু, হতে পারে ইহুদি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে, আল্লাহু আকবার, একদিন না দুই দিন না 80 বছর বয়স হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা ওই লোকটাকে পেট ভরে খানা খাওয়াইছি, আর একবার তোমার ঘরে গিয়া মেহমান হিসাবে নিলা, তোমার ঘরে যাওয়ার পরে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, তুমি ধমকা বের করে দিলা, কাজটা ভালো করলানি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, রব্বুল আলামিন আমার জাহান্নামের কাঁটার মধ্যে নাম লিখেন না, ও রব্বুল আলামিন আমাকে একটু সময় দেন। ওই লোকটা আপনার পরিচয় বললেও খানা খাইবে, আর বিসমিল্লাহ বললেও খানা খাইবে, না বললেও খানা খাইবে। আল্লাহু আকবার, দৌড়ায় চলে গেলেন, বলতেছে, চাচা আসেন আসেন আসেন, আমার ঘরে আবার চলে আসেন। বলতেছে, ইব্রাহিম তুমি আমাকে খানা খাওয়ার জন্য তোমার ঘরে নিলা, আমি আল্লাহর নাম বললাম না, ধমকায়া ঘর থেকে বের করে দিলা, কাজটা কি ভালো করলা নাকি? বলতেছে, চাচা আসুন আসুন, আপনি বিসমিল্লাহ বললে খানা খাইবেন, বিসমিল্লাহ না বললেও খানা খাইবেন, আসুন। আল্লাহু আকবার। এই মুরব্বিটা দেখো, ইব্রাহিম প্রথমবারের মতো বিসমিল্লাহ বলে খানা খাওয়ার জন্য বলেছিলা, আমি বিসমিল্লাহ বললাম না, ধমকা বের করে দিলা, এখন বিসমিল্লাহ বললেও বলতেছো খানা খাইবা, না বললেও খানা খাইবা, কারণটা কি? ও ইব্রাহিম তুমি যদি রহস্যটা না বলো, আমি মুরব্বি হইয়া একটা লুকমাও তোমার ঘরে মুখে দিব না। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বলতেছেন, ও চাচা আপনি যখন আমার ঘরে চলে গেলেন, আপনি তো একজন আল্লাহর বান্দা, আল্লাহ তো আপনাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছে, দুনিয়াতে 80 বছর আপনার বয়স হয়েছে, আল্লাহকে একবার আল্লাহ বলে স্বীকার করলেন না, আল্লাহর গোলামি করলেন না, ওই আল্লাহ আপনাকে দুনিয়াতে পেট ভরে 3 বেলা খাওয়াইছে, আর আমি ইব্রাহিম আল্লাহর খলিল হইয়া মেহমান হিসাবে আপনাকে ঘরে আনলাম, আল্লাহর নাম শুরু করলেন না, আল্লাহর নাম না বলে খানা শুরু করলেন না, বলে শুরু করলেন না, এই জন্য আমার ভিতরে গুসা চলে আসলো, এই জন্য ধমকায় বের করে দিলাম। তখন আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে, ইব্রাহিম যাও, এই কাজ তুমি ভালো করো নাই, তুমি আমার মেহমানকে নিয়ে আসো। তখন আমি আল্লাহকে বললাম, আল্লাহ এই লোক এসে বিসমিল্লাহ বললেও খানা খাইবে, না বললেও খানা খাইবে, আমাকে একটু সময় দেন। তখন আমি নিয়ে আসলাম। তখন মুরব্বি ডাক দেখো, ইব্রাহিম আমার আন্দাজ হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, আমার মনে হয়, আমি মনে করতাম আমাকে বাঁচায় আমার লাভ, আমার মানাত, আমার ইজ্জত, আমার আল্লাহ আমাকে বাঁচাই না, এরকম মনে করতাম। আজকে আমার বিশ্বাস হয়ে গেল, এই 80 বছর জিন্দেগি চলছে, 80 বছর হায়াত পাইলাম, আমার আল্লাহ আমাকে রাখছেন, আমার আল্লাহ আমাকে খাওয়াইছেন। ও ইব্রাহিম ওই রহমানের দোহাই দিয়ে বললাম, তুমি আমাকে এক্ষুনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। এই হলো রহমানের পরিচয়, রহিমের পরিচয়। যাক আমার বড় ভাই, মহব্বতের ভাই চমৎকার আলোচনা করেন, বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকেন, আপনারা শুনতে পারবেন। ভাই চলে আসছেন, ভাই কি বাসায় রেখি আমি বিয়াদবি করব না। আমি আপনাদের সামনে, আপনাদের কাছের মানুষ, কলমাকান্দার মানুষ, আপনারা অনেকে আমাকে চিনেন, আমি আপনাদের সামনে আমি অধম যে বাংলা সূরা রহমান থেকে
কয়েকটি কথা বলেছি, এই উক্ত কথার উপর আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে জেনে শুনে বুঝে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।